চলুন আজ আমরা যাব কাকুরগাছি মা মনসা মন্দিরে। বজবজ থেকে ব্রিজের যে স্টেশন সেখানে এসে টিকিট কাটলাম শিয়ালদা, আপ ডাউন টিকিট কেটে নিয়েছি যাতে ফেরার কোনো সময় অসুবিধা না হয়। চলেছি শিয়ালদার দিকে, সেখান থেকে বাস ধরে যাব কাকুরগাছিতে। ব্রিজ স্টেশনে এসে গেছে, এখান থেকে ট্রেনের টিকিট আপ ডাউন শিয়ালদা কেটে নিয়েছি। যাচ্ছি কাকুরগাছি মা মনসা মন্দিরে। আর কিভাবে যেতে হবে সেটা আপনাদেরকেও আমরা শেয়ার করছি, দেখুন, আমাদের সাথে থাকুন, সব দেখতে পাবেন, ভিডিওটা পুরোটাই দেখবেন। সকাল সকাল ব্রিজ স্টেশনে চলে এসেছি, চলছে ট্রেন শিয়ালদার দিকে। আর আপনারা যদি কেউ হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া স্টেশনে নেবে, সেখান থেকে বাইরে বেরিয়ে সে 44 নম্বর বাস ধরে কাকুরগাছি দিকে যাবেন বলবেন। আর কাকুরগাছি আর ফুলবাগানের মাঝখানে যে স্টপেজটা কাঠগোলা, সেখানে নামবেন। তারপর সেখান থেকে টোটো করে 10 টাকা টোটো দিয়ে মা মনসা মন্দিরে যেতে হবে। আমরা যেহেতু বজবজ থাকি তাই আমরা শিয়ালদা ট্রেন ধরেই আমাদের যাতায়াতটা সুবিধা হয়। তা আপনারা যারা শিয়ালদা থেকে যাবেন তাদের উদ্দেশ্যে বলছি, স্টেশনে নেবে তারপর বাইরে বেরিয়ে এসে এই ঠিক 45 নম্বর, 221 নম্বর আর 223 নম্বর বাস ধরে ওই ফুলবাগান আর কাকুরগাছির মাঝখানে স্টপেজ কাঠগোলাতে নামবেন। তার অপোজিট সাইড ধরে হেঁটে যাবেন। চলুন আমরা দেখাচ্ছি, সেইভাবেই যাচ্ছি, আমরা হেঁটেই যাব, আপনাদেরকে দেখাবো। আজকে সকাল সকাল এসে গেছি, এইতে যাচ্ছি। এখানে অনেকেই সফল হয়েছে, যাদের দীর্ঘদিন ধরে কোনো সন্তান লাভ হচ্ছে না, তারা এখানে মানসিক করে মা তাদের সন্তান লাভ হয়েছে। ফেসবুকে যারা দেখেছে তারা এই ছবি দেখে যা মনস্কামনা করেছে তাই হয়েছে। বাসে বসে পড়েছি, আমি এসে গেছি ওই কাঠগোলা স্টপেজ। এইখানে এই স্ট্যাচুগুলো দেখতে পাবেন, নেতাজির এই স্ট্যাচুটা ঠিক অ্যাকুরেট এই স্টপেজে এইখানটাই নামবেন। তার অপোজিট সাইড রাস্তার উল্টো দিকে গিয়ে ডান দিকে যাবেন, গিয়ে বাঁ দিক যাবেন। এইভাবে যাতায়াত করতে করতে এই ইন্দিরানী মেমোরিয়াল হাই স্কুলটার ঠিক ডান দিক দিয়ে বেঁকে যাবেন। বেঁকে কিছুটা গেলেই 1-2 মিনিটের মধ্যে মন্দিরের দেখতে পাবেন। আমরা হেঁটে চলেছি, দেখুন সেই দূরে দেখা যাচ্ছে মন্দিরের সামনে সেই দোকানগুলো, ফুলের দোকানগুলো। এইখানে এসে ফুল কিনলাম, একটা ডালা নিলাম যেখানে মায়ের মন্দিরে, সেই ডালার মধ্যে দুধ ছিল, কলা ছিল, বাতাসা ছিল, ফুল ছিল, সমস্ত কিছু দিয়ে 121 টাকা। আর যার যার মানসিক থাকে সে আরও বড় কিছু দিয়ে থাকে, শাড়ি টাড়ি। অনেকে শুনেছি, এসে শুনলাম কেউ চাকরি পাচ্ছে না, মানসিক করবে, চাকরি হয়েছে, যার বিয়ে হচ্ছে না, বিয়ের মানসিক করে বিয়ে হয়েছে। মা মনসা মন্দির এতই জাগ্রত মা মনসা, তাই আমাদের সকলের মনের মানসা পূর্ণ করার জন্য আজকে এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। नमः पुष्पे पुष्पे महापुष्पे पुष्पे संभवे पुष्कराणि च अपवित्र पवित्र वासन भावस्तां गतो विवाह लक्षरे सुंदरी कक्षं सावर्जं अभ्यन्तरो गुदि ओम नमो शुद्धि ओम नमो शुद्धि ओम नमो आसन बेशरा मंत्रे समर्म ओम पुरुषासन नमो नमो। এই না দাদা হয়েছে, এই সেই দোকানগুলো। আর পাশে এরকম একটা পুকুর আছে যেখানে প্রচুর মাছ আছে। আপনারা যা কিছু খাবার দেবেন দেখবেন মাছগুলো সব আপনাদের সামনেই চলে আসবে। ভক্তদের লাইন দিয়েছে, দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছে, সবাই সবার নিশ্চয়ই কিছু মনস্কামনা পূর্ণ হয়েছে বলেই তাই এসেছে। আবার কেউ নতুন করে মনস্কামনা পূর্ণ করতে এসেছে, কেউ বা গন্ডি কাটছে ঠাকুরের কাছে, মানসিক ছিল, মানত ছিল, পূর্ণ হয়েছে। তাই এই যে পুকুরটা দেখেছিলাম, ওইখান থেকেই স্নান করে গন্ডি কাটা শুরু করে। এই ভিতরে মায়ের মন্দির দেখতে পাচ্ছেন, একটু পরে মায়ের দর্শন দেখতে পাবেন। গ্রিলে গুছিয়ে ভিতর থেকে যতটা পেরেছি আমি ক্যামেরায় বন্দি করেছি। ভালোভাবে ক্যামেরা করা যাচ্ছিল না, কারণ বারণ ছিল, তাও ওনাদের পারমিশন অনুযায়ী করেছি। মায়ের দর্শন, জয় মা মনসা জয়। অবশ্যই মায়ের এই দর্শন দেখে আপনারা যা মনে মনে কামনা করবেন অবশ্যই তার পূর্ণ হবে। এখানে এসে আপনারা পুজো দিয়ে যাবেন। আর ধূপ মোমবাতি জ্বালানোর জায়গাটা এখানটাই ছিল। খুব সুন্দর লাগলো আমাদের এই পরিবেশ। মন্দিরের প্রাঙ্গণে
সত্যি সকলের ব্যবহার অপরিসীম, খুব সুন্দর ব্যবহার, খুব শান্তিভাবে পুজো দেওয়া যায় এখানে। এই দেখুন রন্ডি কাটছে, অসাধারণ। এই ভদ্রমহিলা রন্ডি কেটে যাচ্ছেন, এনার নিশ্চয়ই কোনো মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে, তাই আজ মায়ের কাছে পুজো দিতে এসেছে। জয় মা মনসার জয়। আরাত্রিকা দত্ত ইউটিউব চ্যানেল থেকে আমরা এই ভিডিওটি করেছি। এছাড়া আমাদের ফেসবুক হচ্ছে মানিক দত্ত থিয়েটার অ্যাক্টর, এখানে গিয়ে আপনারা এই ভিডিওগুলো দেখতে পাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট বক্সে মায়ের নাম করে জয় মা মনসা বলে দেখুন না একবার। চেয়ে নিচ্ছি, এবার জোর করে চেয়ে নিচ্ছি, জয় মা মনসা বলুন, দেখবেন আপনার দিন সঙ্গে সঙ্গে পাল্টে যাবে। আর সেই পুকুরটা যেটা বলেছিলেন একটু আগে, দেখুন খাবার দিতে কি সুন্দরভাবে মাছগুলো আপনার সামনে চলে আসছে, অসাধারণ। খুব মন কেড়ে নিয়েছিল। সকাল সকাল চলে এসেছিলাম, শনি এবং মঙ্গলবার একটু বেশি ভিড় হয়, তারপর বাকি দিনগুলো ভালোভাবে পুজো দিতে পারবেন, কিন্তু লাইন দিয়ে আপনাকে পুজো দিতে হবে। খুব সুন্দর ব্যবস্থা এখানকার। প্রত্যেকটা লোক, যে আমার মেজ বোন, ছোট বোন, মেজ বোনের বর আর আমি এসেছিলাম। এবারে আরাত্রিকার মা আসেনি, কারণ খুব ঠান্ডা পড়েছিল। সকাল সকাল আমরা অনেক ভোরে চলে এসেছি। আজ আপনাদের সামনে সেটা তুলে ধরছি, এইখানে এই অনুষ্ঠানটি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর কাকুরগাছিতে আসলে এই মা মনসার মন্দির যেতে, দর্শন করতে অবশ্যই ভুলবেন না, কিন্তু দেখবেন মাই আপনাকে টেনে নিয়ে আসবে। মায়ের ইচ্ছে না হলে এগুলো কিছু সম্ভব নয়। সত্যি আমরা মা মনসাকে কে না ভালোবাসি বলুন। তাই এই মনসা মন্দিরের এসে আমি একা যে পুণ্য অর্জন করছি, সেই পুণ্য আপনাদেরকেও সমানভাবে অর্জন করার সুযোগ করে দিচ্ছি। আমরা এসে গেছি কাকুরগাছি সেই মা মনসা মন্দিরে। দেখবেন যেটা আমরা আরাত্রিকা দত্ত ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে কভারেজটা দেখাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন। কমেন্ট বক্সে অবশ্যই জয় মা মনসা মায়ের জয় বলে লিখে পাঠাবেন।